হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে কিন্তু আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে কিন্তু একটা মোটর ফিটিং হবে। মোটরটা হচ্ছে স্যালোজেট মোটর। তো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, দেখুন ওই যে মোটরটা। আর এইখানে কিন্তু আরেকটা মোটর ছিল, সেটাও স্যালোজেট মোটর ছিল, কিন্তু ওই মোটরটা কিন্তু অনেক পুরনো মোটর, আগের কালের মোটর ছিল। তা ওটার একটু হাইট বেশি ছিল, যার জন্য ওই দেখুন ওই পুরনো পাইপটা কিন্তু অনেকটা হাইটে রয়েছে, ওই নিচেরটা যেটা দিয়ে জল ঢুকবে মোটরে। আর এই মোটরটা কিন্তু একটু শর্ট হাইট, যার জন্য নিচে আবার একটা ইট যদি দেওয়া হয়, এটা হাইট বেশি হয়ে যাচ্ছে, যার কারণে ওখানে কিন্তু কিছু দেওয়া যাবে না, নিচে টাইলস লাগানো, যার জন্য ওখানে কিছুই দেওয়া যাবে না। ইট পাথর কিছু দেওয়ার মতো সিস্টেম নেই, থাকলে আমরা অবশ্যই দিয়ে দিতাম। সেখানে মিলানো যাচ্ছে না, যার কারণে দুটো এলবো দিতে হচ্ছে, একটা উপর দিক করে আর একটা নিচের দিক করে। দুটো এলবো দুটো দিক দুই দিকেই দিতে হচ্ছে, দিয়ে ফিটিংটা করতে হচ্ছে আমাদের। তো প্রবলেম যতই হোক, ফিটিং আমরা ঠিক করেই দেব, তাতে কোনো অসুবিধা হবে না। আহ, যতটাই প্রবলেম হোক, এখানে আমাদের ফিটিং হয়েই যাবে। অসম্ভব বলে কোনো কিছুই নেই, সব কিছুই সম্ভব একটু চেষ্টা করলে, ব্রেন খাটালে অবশ্যই সম্ভব। এলবো কিন্তু ফিটিং হচ্ছে, মোটরটা বিশ্বদা ফিটিং করছে। তো দেখবেন আপনারা ভিডিওটি কেমন হয়, মোটরটা ফিটিং কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। উম, এখানে উপর নিচ যাই হোক, এই দেখুন মিলিয়ে একদম হুম দিতে হবে। আগেরটা একরকম সিস্টেম ছিল, তো ওটা ওই মোটরটার অনেকটা হাইট ছিল, অনেক পুরনো মোটর। যাদের বাড়িতে অনেক পুরনো মোটর আছে দেখবেন, ওটার নিচে কিন্তু একটা স্ট্যান্ড থাকে, আর এই মোটরটা কিন্তু স্ট্যান্ড নেই। এর নিচে একটা আলাদা করে একটা স্ট্যান্ড থাকে, যার জন্য ওটা অনেকটা হাইট ছিল। আর এই মোটরটা কিন্তু নিচে কোনো স্ট্যান্ড নেই, এটা ছোট করে একটু স্ট্যান্ড আছে, এমনি বেশি ততটা হাইটের স্ট্যান্ড নাই। আগের মোটরটায় যে স্ট্যান্ড ছিল, ওই স্ট্যান্ড কিন্তু খুলে রাখা যায়, সেরকম সিস্টেম। আর এটা কিন্তু ওরকম না। যাই হোক, দুটো সেটিং হয়ে গেছে, এখন মোটরের কানেকশন লেগে যাবে। আর বন্ধুরা, যারা আমার পেজটিকে এখনও ফলো করনি আর ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমাদের ভিডিও বানাতে একটু সুবিধা হয়, উৎসাহিত হই। যার জন্য একটু ফলো করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে, তাতে আমাদের ভালো লাগে একটু ভিডিও বানাতেও। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই। যারা ভিডিও বানায় অবশ্যই বুঝবে, কাজ করার ফাঁকে ফাঁকেও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়, তারপরও ভিডিও করতে তাও করি, শুধু আপনাদের দেখানোর জন্য। তো ভিডিওগুলো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আর আমার ভিডিওতে একটু সাপোর্ট দেবেন, তাহলে ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব। আর যেসব কাজ আপনাদের দেখাতে পারি না, সেগুলো চেষ্টা করব আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর। তো অবশ্যই সাপোর্ট দিতে থাকবেন। নিচের সেটিং কিন্তু লেগে গেছে, এখন শুধু উপরেরটা বাকি আছে। তো উপরেরটা করলে কিন্তু আমাদের সেটিংটা হয়ে যাবে। লাগাই দেবো এটা লাগা দিলে কি হবে, এই এলবো দিয়ে পুশ করে এইভাবে ঘুরাইয়ে এসে ঢুকাই দিলাম। হ্যাঁ, এবার এখান এই মন করা খুলতে হয় তাহলে। তো আমাদের উপরের জয়েন্টে কিন্তু অনেকটা ঝামেলা আছে, যার জন্য এই উপরে যে যে খারাপ পাইপটা রয়েছে সোজা একদম, ওইটা কিন্তু নিচে আমরা নাটগুলো সব খুলে রেখেছি, যার জন্য এদিকে ওদিকে সরাতে হবে। তো ওইটা সরানো যাবে না নাট পরানো থাকলে, যার জন্য নাট খুলে নিয়েছি। এখন দেখুন আমরা কিভাবে জয়েন্ট দিই, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আমরা শেষ জয়েন্টটা দিলাম।
তো এলবো কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে। তো এবারে কিন্তু জয়েন্ট হবে, কিন্তু সব জায়গায় কিন্তু একবারে আঠা লাগিয়ে তারপরে কিন্তু জয়েন্টটা একবারে করে নেব, সব জয়েন্ট একসঙ্গে হয়ে যাবে। নাট নাট নোট সব যা কিছু আছে সব একসঙ্গে পরিয়ে দিতে হবে। তো এখন আঠাগুলো লাগানো হবে, দেখুন আঠা লাগানো হচ্ছে, প্রত্যেকটা জয়েন্টে কিন্তু এখন আঠা লাগিয়ে নেব। যতগুলো জয়েন্ট আছে ওখানে 3টে জয়েন্ট আছে, 3টে জয়েন্টের আঠা সব লাগিয়ে নিতে হবে। দেখুন 2টো গেল, এবারে 3 নাম্বার জয়েন্ট, ওখানে এমটি এর সঙ্গে জয়েন্ট হবে, এলবোর সঙ্গে জয়েন্ট হবে, আর একবারে 3টে জয়েন্ট একসঙ্গে হবে। না হলে এরপরে কিন্তু আর জয়েন্ট দেওয়া যাবে না, একটু ঝামেলা হবে, যার জন্য 3টা জয়েন্ট কিন্তু একসঙ্গে, এই দেখুন এই যে এই 2টো জয়েন্ট হয়ে গেল, এই যে লাস্ট জয়েন্ট। হ্যাঁ, এইবার কিন্তু ওই নিচে নাটগুলো পরিয়ে নিলেই আমাদের কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছো অবশ্যই বুঝতে পারবে যে কিভাবে মোটরটা ফিটিং হলো। এই দেখুন নাট কিন্তু পরানো হচ্ছে। তো নাট পরালেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তার ফাঁকে কিন্তু আমি 3 পিন যে টপটা রয়েছে সেটা কিন্তু কানেকশন করে নিয়েছি। তো এই নাটগুলো পরানোর পরে কিন্তু মোটরে জল তুলে চেক করে দিয়ে তারপরেই কিন্তু আমরা চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।